শরবত টরবত আনান, মিষ্টি মুখ করান, মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ। শরবত খাও, তোকে আমি ঝাড়ুটারি খাবো। এই রাতুল, এই রাতুল, 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 রাতুল। এদিকে আসো, এদিকে আসো। চিনি না, ওই, চিনি 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 মা, ও আমার ইয়ে মা, ইয়ে ইয়ে কি? মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই, না মানে? করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? হ্যাঁ? আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে কি? মা আবার মারলা। সমান সমান করে। এইটা আপনি উচিত করেন নাই। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা, ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক, শোনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন, তাও আমরা বিয়ে করব, তাই আপনার উচিত আমাদের বিয়ের ব্যবস্থা করা দ্রুত। করবো না, করবো না। আর হ্যাঁ, আপনিও তেরা, আমিও তেরা, তেরাই তেরাই ভালো জমবে কিন্তু, তাই আমার সাথে তেরামি করার চেষ্টা করবেন না। আসি শাশুড়ি আম্মা। মেয়েটা চলে গেল, ভাবলাম ওকে একটু শরবত খাওয়াই। তোমাকে কে শরবত আনতে বলেছে? কার অর্ডার দিয়ে তুমি শরবত আনতে গেছো? এখন কাজ করে যাও, না হলে এই শরবত তোমার মাথায় ঢালবো। আরে, তোকে আমি ভার্সিটিতে পাঠাই কি প্রেম করার জন্য? হ্যাঁ, কত বড় এই, কানে ধর বললাম। তুই কানে ধরছিস কেন? এই, বল বল, আমি আর কোনোদিন ওই মেয়ের ছায়া মারাবো না। না মারাবো না, আর কোনো ছাই মারাবো না। কথাটা যেন মনে থাকে। তুইও এরকম যারা ভালো ভালো নাটক দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। ধন্যবাদ। থামেন থামেন থামেন, কই যাচ্ছ তুমি? এই, 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 এই। কই যাচ্ছ? আমাকে দেখে পালাচ্ছ কেন? মা, পেটে ব্যথা করতেছে। আমার না মনে হয় একটু ওয়াশরুমে যেতে হবে, পেট খারাপ হয়ে গেছে, বাসায় যেতেছি। থাপ্পড় দিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, মিথ্যা কথা বলিস আবার। কেন পালাচ্ছিলি সত্যি সত্যি বল। মা বলছে তোমার সাথে দেখা না করতে, তোমার মিনমিন করে বলতেছিস কেন, জোরে বল। মা বলছে কি তোমার সাথে মিশলে নাকি আমি খারাপ হয়ে যাব, তোমার সাথে মিশতে না করছে, দেখা করতে না করছে, আর বলছে যে তোমার সাথে যাতে আমি আর সম্পর্ক না রাখি। আর কালকে তুমি বাসায় আসলে পরে মা আমাকে ঝাড়ু দিয়ে পিড়াইছে। কি? এই বুড়ির তো বড় সাহস, আমার প্রেমিকের গায়ে হাত দেয়। চল। কই? কই আবার? তোর বাসায়, তোর মাকে শায়েস্তা করব। কোন অধিকারে মায়ের সাথে তুমি লাগতে যাবো? তুমি কি আমার বিয়ে করে বউ লাগো বলো? অধিকার লাগবে তোমার, শোনা আগে বলবা না? চলো কই? চল। মামা ভাড়াটা দিয়ে দেন। অবশেষে আপনার ছেলেকে বিয়ে করে চলে আসলাম। শাশুড়ির মুখে সালাম করো।
শাশুড়ি মা অজ্ঞান হওয়া যাবে না তো, নতুন বউকে এখনো বরণ করেন না তো, আগে বরণ করেন তারপরে অজ্ঞান হন। বাসর ঘরে যাইতে হবে তো। ফাজিলের বাচ্চা, মা ওদের আজকে বাসর ঘর। তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। তোর ফাজিল না, আমি একটু অজ্ঞান হয়ে পড়ে গেছি, এখন বাসর ঘরে ঢুকে গেছে। তুমি আটকালে না কেন? রাতুল, আয় হারামজাদা, দরজা খোল। তুই এই ঘরে কি করিস? বাসর ঘরে কি আর করে না, গল্প করতেছিলাম। আপনি এখানে কি করেন জানেন না? আজকে আপনার ছেলের বাসর রাত। নির্লজ্জের মতো বউ শাশুড়ি দুইজন চলে আসছে। এই চুপ, বিয়াদব মেয়ে কোথাকার। হ্যাঁ, তোর কত বড় স্পর্ধা, তুই আমার সহজ সরল ছেলেটাকে পটায় পটায় বিয়ে করে নিয়ে চলে আসছিস। হ্যাঁ শাশুড়ি আম্মা একদম ঠিক বলছেন, অনেক বড় অন্যায় করে ফেলছি আমি। আপনার এই যে সহজ সরল কেজিতে পড়া ছেলেটাকে আমি চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মজনু কাকার দোকানে নিয়ে গেলাম, একটা ললিপপ কিনে দিয়ে বললাম যে কাজী অফিসে চলো আমরা বিয়ে শাদী করে নিই। ওর হাত ধরে ধরে সিগনেচার করাই দিলাম, তারপরে বিয়ে শাদী করে নিয়ে চলে আসলাম। ভারী অন্যায় হয়ে গেছে আমার, এই যে আমি টান সরি বলতেছি। আসলে এত সহজ সরল বাচ্চা একটা ছেলেকে বিয়ে করা ঠিক বলেন? এটা এখনো মার আঁচলের নিচে থাকবে। যাও রাতুল, তুই এক্ষুনি এই মেয়েকে বাড়ি থেকে বিদায় করবি। আমি এই বিয়ে মানি না। মেনে নেন না আম্মা, সবই করে দেন। তুমি চুপ করো। জি শাশুড়ি আম্মা, আপনি মেনে না নিলে আমার কিচ্ছু যায় আসে না। আপনার ছেলে অলরেডি আমার হয়ে গেছে, আমরা এখন বাসর ঘরে। বাসর ঘর না, করাচ্ছি তোমাদের বাসর ঘর। মা কি করতেছো? বাসর ঘরে কত কষ্ট করে ভাবি সাজাইছে। একদম চুপ। আমি বলছিস যে তাতে তুই আমার কাছে কই চাস? তোরে না বললাম এই বড় এখন বাড়ি থেকে বের করতে? কোথাও যাব না। এই বাড়িতে যখন এসে পড়ছি, এই বাড়িতে আমি রাজত্ব করে যাবো। পারলে আপনি আটকে রাখবেন। এইবার কর, খুব ভালো করে। আরে চুপ। দাঁড়াও, এবার বাসর ঘর কর, খুব ভালো করে কর। তোমার মার মতো বজ্জাত শাশুড়ি আমি আমার লাইফে দেখি নাই। এই চুপ, কোনো কথা বলবো না তুমি। নিজের ছেলের বাসর ঘরকে নষ্ট করে এত মিষ্টি মিষ্টি করে কথা বলে পটানোর চেষ্টা করলাম, তাও আপনার মন বললো না শাশুড়ি আম্মা। আপনার যে কয়টা নাক বলতো ঢিলা আছে না, একটা করে টাইট সোজা আঙুল বাঁকা করে আপনাকে আমার হাতের মুখে আনবো শাশুড়ি আম্মা। তা ঠিক আছে, কিন্তু এখন তো বিছানাটা ভিজা গেল। তো কি করবো? বাসর কেমনে করবো? যাও মার আঁচলের নিচে যেয়ে বসে থাকো। বুঝছি, দরজাটা লাগাই দিয়ে আসি। আমার সুখের সংসারে দুঃখের আগুন জ্বলে গেল। আমার এইরকম একটা আলা ভোলা সুন্দর একটা ছেলে, তার কপালে কিনা এরকম একটা বজ্জাত বউ জুটলো। হ্যাঁ মা, থামো না, যাওয়ার তো হয়ে গেছে। আচ্ছা, তুই একটা বার চিন্তা করে দেখ, এই মেয়ের বাবা মাই মা কেমন? একটা মেয়েকে এরকম একা একা পাঠিয়ে দিল। মা, আমি যতটুকু জানি ওর বাবা মা নাই, নানার বাড়িতে বড় হয়েছে। ছোটবেলায় কার অ্যাক্সিডেন্টে ওর মা বাবা মারা গেছে। আর শোনো, তোমাকে একটা কথা বলি, সারাক্ষণ ওর সাথে না গুজুর গুজুর ফুচুর ফুচুর করবে না। একটা কথা মনে রাখবা, এই বউ কিন্তু এই বাড়ির শত্রু। আসসালামু আলাইকুম আম্মা জান, গুড মর্নিং। ঘুমটা কেমন হচ্ছে আপনার? ভালো? আমার ঘুম নিয়ে না তোকে চিন্তা করতে হবে না। তুই এখান থেকে ওঠ, ওঠ এখান থেকে। কেন? আমি খাবো না? আমার জন্য রান্না হয়নি? না, তোর জন্য এখানে কোনো রান্না হয় নাই। ঠিক আছে। কি হলো, তুমি উঠতেছো না কেন? তুমি দেখো না এখানে আমাকে কিভাবে অসম্মান করা হয়েছে? এই খাবার তোমার গলা দিয়ে নামবে? এই, চুপ করে এখানে বস। তুই আমার ছেলে, তুই আমার সাথেই খাবি। যেখানে আমি খেতে পারি না সেখানে আমার স্বামীও খাবে না। ওঠো। রাতুল,
বস বললাম এখানে, খেয়ে তারপরে যাবি। ওইখানে খাবে না। মা আমরা দুজন একসাথেই খাই। না, শুনেন শাশুড়ি আম্মা, আপনাকে একটা গান শোনায়। जब तक बेटा मम्मी बोले तब तक बेटा आपका है, अब आपका बेटा डार्लिंग बोले अब आपका बेटा मेरा है। আসো। মা তুমি শুধু ওদের সাথে এমন করলা, ওরা আমাদের সাথে খাইলে কি এমন সমস্যা হইতো? তুই কি ভেবেছিস আমি এত সহজে রাতুলকে ওর হাতে ছেড়ে দেব? দেখাচ্ছি মজা, আমি এটা শেষ দেখে ছাড়বো। যাক, ফাইনালি আমরা হানিমুনে যাচ্ছি তোমার মার অত্যাচার থেকে বেঁচে। কিন্তু আমার অনেক মন খারাপ, মাকে রেখে একা একা যাচ্ছি। কি? মা তুমি? আপনি? হ্যাঁ আমি। আপনি কোথায় যাচ্ছেন? কেন? আমিও তোদের সাথে ঘুরতে যাচ্ছি। আমাদের সাথে ঘুরতে যাচ্ছেন মানে? আমরা তো ঘুরতে যাচ্ছি না মা, আমরা হানিমুনে যাচ্ছি। সেটা আমিও জানি যে তুই হানিমুনে যাচ্ছিস। তাহলে আপনি এখানে কি করেন? আপনি কি কখনো দেখেছেন ছেলের বউয়ের সাথে তার মা হানিমুনে যায়? কেন? আমি তো তোর হানিমুনে তোর সাথে যাচ্ছি না, আমি যাচ্ছি আমার ছেলের সাথে কক্সবাজারে ঘুরতে, তাই না বাবা? হ্যাঁ মানে কি? হ্যাঁ এই তুমি কি মাকে নিয়ে ঘুরবা হানিমুনে যে আমাদের দুজনের সাথে? কোনো প্রাইভেসি নেই? অবশ্যই আমার ছেলে আমার সাথে ঘুরবে, আমার সাথে থাকবে। তুই কি ভেবেছিলি যে তুই হানিমুনে যে আমার ছেলেকে নিয়ে একা একা ঘুরবি আর আমার ছেলের মাথাটা চিবিয়ে চিবিয়ে খাবি? তা তো কখনো হবে না। না না, আপনার ছেলের মাথা আমি চিবাই খাবো, এইটা আবার কিভাবে সম্ভব? আপনার মতো দজ্জাল শাশুড়ি কোনোদিন কি ছেলে বৌমাকে সুখে থাকতে দিবে? আপনি আপনার ছেলেকে নিয়ে যান কক্সবাজার, যে চাবাই চাবাই আপনি আপনার ছেলের মাথাটা খান। কিভাবে বউ পেটাইতে হয়, কিভাবে বউকে ভালো না বাসতে হয়, এইগুলা বসে বসে শেখান ভালো করে। আমি যাব না। তুই না যেতে চাইলে এটা সেটা তোর ব্যাপার, কিন্তু আমি তো আমার ছেলেকে কখনো একা ছাড়বো না, তাই না বাবা? হ্যাঁ মা, আমি তো ছোটবেলা থেকে মাকে ছাড়া কখনো কোথাও যাই নাই। ওলে আমার সোনা বাবুরে, বাচ্চাটা এখনো দুধের শিশু, তা মার আঁচলের নিচে এভাবে লুকাই বসে থাকো, ঠিক আছে? হানিমুনে যাওয়ার দরকার নেই। ঘোড়ার ডিম একটাকে বিয়ে করছি আমি, গাধা কোথাকার। হানিমুনে যাবে সেইখানে তোমার মা এসে আমার হানিমুন নষ্ট করার চেষ্টা করতেছে। আপনি আসলেই খারাপ, আমি যাবই না। মা তাহলে আমিও যাবো না। নাদিয়া, আমার ছেলেকে নিয়ে তুই একা একা হানিমুনে যাবি, তাই না? কত শখ। কি রে রাতুল, কিসের কেক, কার জন্মদিন? আরে ভাইয়া কারো জন্মদিন না, কেকের উপরে দেখো কি লেখা, দেখো। দেখি, শাশুড়ির অবসর। হ্যাঁ ভাই, শাশুড়ি আম্মাকে অবসরে পাঠানোর ব্যবস্থা করেছি। আজকেই শাশুড়ি আম্মাকে অবসরে পাঠাবো। কি বলছো তোমরা? তোমরা এখানে রেডি থাকো, আমি মাকে ডেকে নিয়ে আসি। হ্যাঁ যাবো, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আজকে বইটাকে আমি অবসরে পাঠাই, এরপর সব রাজত্ব। আর কি শুরু করবি? কি হয়েছে বলবি তো? আহা, আমার জন্মদিন না। মা, আমরা জানি তো আজকে আপনার জন্মদিন না, আজকে তো আপনাকে অবসরে পাঠানোর দিন। কিসের অবসর? আহা মা, আপনার বয়স হয়েছে না, আমরা তো আপনার কষ্টটা বুঝি। এখন থেকে আপনাকে কোনো কাজ করতে হবে না, কোনো দায়িত্ব নিতে হবে না। আমি আর ভাবি আছি না, সব সামনে নিব। আপনি শুধু খাবেন, ঘুমাবেন আর নামাজ কালাম করবেন। মা বলছিলাম কি যে সচিন টেন্ডুলকার, হাবিবুল বাশার, তামিম ইকবাল ওরা যেরকম ভাবে অবসরে গেছে, তুমি ওরকম ভাবে অবসরে যাবা। আমরা কেক কাটবো, দেখো কেকের উপরে কি সুন্দর করে লেখা। আমি কি একবার বলেছি যে আমি অবসরে যাব? কত বড় সাহস আমাকে অবসরে পাঠায়! এই, তোদেরকে না আমি সবগুলোকে পিটিয়ে একদম সোজা করে ফেলবো। হ্যাঁ? আর এই যে মেয়ে, তোকে বলছি
সারা জীবন আমিই বস থাকবো। আর তোদেরকে একটা কথা বলে তুই কান খুলে শুনে রাখ, আমার কথা মতো চললে আমার ভালোবাসা পাবি, আর তা না হলে এই যে বয়স হয়েছে তো দেমাগ কমে না তোমার মায়ের, দেখছো কি অহংকার দেমাগ তোমার মার। হ্যাঁ, তোমার মায়ের শুধু দেমাগ দেখতে পারে, আমি পারি না। আমি আর কোনো করতে পারি। কিনবো বলছি, মাত্র দেখতে আসছি, দেখা শুরু করছি। সবজি কিনতে আসছি। এই লাউগুলা তো ছোট কেন? এটা লাউ না গাধা। ভেন্ডির কেজি কত করে মামা? 60 টাকা। দেখি ওইটা দেন তো। রাতুল, তোর কত বড় সাহস, তুই এই বেটির সাথে আসছিস বাজার করতে? তুই কি এই বেটির কাজের লোক? না না, সে কাজের লোক না। সে কাজের লোক হইতে যাবে কেন? সে আমার জামাই। তোর যাই হোক, কিন্তু ওর এত বড় সাহস হবে কেন তোর সাথে বাজার করতে আসা? কেন আসবে না? আমার জামাই আমার সাথে বাজার করতে আসবে না তো কার সাথে আসবে? অন্য বেটির সাথে বাজার করতে আসবে? অন্য বেটির সাথে যাবে কেন? ও যাবে ওর মার সাথে, কারণ আমি ওর মা। আমার ছেলে আমার সাথে বাজার করবে। এই তুই এদিকে আয়। জি না, আমার স্বামী আমার সাথেই আসবে। সারা জীবন নিজের আঁচলের তলে রেখে রেখে ছেলের তো গাধা বানাইছেন। একটু মানুষ বানানোর চেষ্টা করতেছে, ভালো লাগতেছে না? হ্যাঁ, এখন পর্যন্ত সবজি চেনে না, এটারে বলে লাউ। তুই তো কিছুই জানোস না। আমি আমার ছেলেরে 12 মাসে 12 রকমের সবজি খাওয়াই। এই রাখ, বলতো এটা কি? লাল ক্যাপসিকাম। এটা নাকি লাল ক্যাপসিকাম। এই টমেটোর বলে লাল ক্যাপসিকাম। তাহলে এই হারামজাদা, তোরে কি আমি এই শিখাইছি? হ্যাঁ, কি অবস্থা? আপনি আমার জামাইরে মারলেন কেন? ও যেমন হোক, গাধা হোক, ভালো হোক, আমার জামাই। আপনি কোন সাহসে ওর গায়ে হাত দেবেন? আপনার নামে কিন্তু আমি দুটা মামলা করব। অ্যাটেম্পট টু মার্ডার আর মানহানির মামলা। আমার মা কিছু করো না। তোর যত খুশি তুই তত মামলা দে, আমার কিছু যায় আসে না। এই রাতুল, তুই এদিকে আমার সাথে বাজার করতে যাবি। রাতুল, ও আমার সাথে বাজার করতে আসছে, ও আমার সাথে বাজার করবে। রাতুল, সাহসটা বেশি হয়ে যেতেছে না? হ্যাঁ, বেশি হয়ে গেছে। ছাড়ো, তোমাকে কাউরে লাগবো না। আমি একা একা বাজার করতে পারি, তোমরা যাও, আমি বাজার করতেছি। কি রে, আমার সাথে বাজার করতে এসে আমার এই অপমান তাও মার জন্য? হ্যাঁ, শখ করে বাজার করতে আসছিলাম, তোর বলে তুই কর। মা, এবার তো আমরা দুজন বাজার করে আসো। তুই একলাই থাক, হারামজাদা। এই মামা, আমার 2 কেজি টমেটো দেন তো। এই ছোট ছোট লাউগুলো দেন। এই রাতের বেলায় তোমরা রাগ করে এখানে কতক্ষণ বসে থাকবা? চলো বাসায় ফিরি। বাসায় গেলে তুই আমার সাথে বাসায় যাবি। রাতুল, তুমি আমার সাথে যাবে বাসায়। খবরদার বললাম, তুই আমার সাথে যাবি। আমরা দুইজন এক রিকশায় যাব। এই মেয়ের সাথে আমি রিকশায় যাব না, আমি বলে দিলাম। এই, তুমি আমার সাথে বাসায় যাবা। কি বললাম রাতুল? হায় হায় রে,